হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এঁচোড়ের তরকারি, মানে কাঁঠাল আলুর তরকারি যেটাকে বলছে, ওটাই হচ্ছে এঁচোড়ের তরকারি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা ক্যারি প্যাকেটের মধ্যে কাটা ঠিক পিস পিসভাবে এসে গেছে। মানে অনেক বড় কাঁঠাল তো অনেকে কাটতে পারবে না, তার জন্য সুবিধার জন্য এরকমভাবে প্যাকেটে করে কেটে বিক্রি হচ্ছে। তো আমার বর খাবে বলে নিয়ে এসেছে, তাই আমি ওর জন্য বানিয়ে ফেলবো আজকে এঁচোড়ের তরকারি। তো আমি এঁচোড়ের তরকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি, দেখো, আলু, পেঁয়াজ, টমেটো আর এঁচোড়। তো আমি এগুলোকে ভালো করে কেটে নেব, বটির সাহায্যে কেটে নেব। এই যে আমার কাঁঠালগুলি কাটা হয়ে গেছে, দেখো কিভাবে লম্বা লম্বা করে কেটেছি। এবার জলে ডুবিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব কাঁঠালটি। এই দেখো ফ্রেন্ডস, আমি কাঁঠালটি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে। তারপর এই যে দেখো কাঁঠালটি ফুটে গেছে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দেবো। তারপরে ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। তারপরে কড়াই বসিয়ে ভালো করে ভেজে নেব। এই যে ফ্রেন্ডস, আমার কাঁঠালটি সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কাঁঠালটিকে ভালো করে ভেজে নেব সাদা রিফাইন তেলে। তো এই যে ফ্রেন্ডস, আমার এঁচোড়ের রেসিপিটি বানানোর জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি, টমেটো, আলু, পেঁয়াজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি এবার কাঁঠালটি ভালো করে তেলে ভেজে নিই। একদিকে কাঁঠালটি ভাজা হতে থাকছে, আর আমি এই দেখো মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি চারমগজ আর একটু জল। তো আমি এটিকে ভালো করে পিষে নেব। আমি এঁচোড়ের তরকারি বানানোর জন্য চারমগজ ব্যবহার করছি, তোমরাও করতে পারো, আর চাইলে তোমরা স্কিপ করতেও পারো। তো এই যে ফ্রেন্ডস, আমার কাঁঠালটি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। তারপর দিয়ে দিলাম আলুটিকে ভালো করে আমি তেলে ভেজে নেব। তো এই যে ফ্রেন্ডস, এঁচোড়ের তরকারি করার জন্য আলু প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি আলু ভাজা হয়ে গেছে বলে তুলে নিলাম। এবার আমি কাঁঠালের তরকারিটা পাকিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে জিরে, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি এগুলিকে গরম তেলে ছেড়ে দিলাম, একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আগে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। তারপরে ভালো করে ভেজে নেব, ব্রাউন কালারের মতো ভাজতে হবে আমাকে পেঁয়াজটি। তো ফ্রেন্ডস, এই যে পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার আসতে চলেছে, তো আমি তারপরে ঢেলে দিলাম কাঁঠালগুলোকে। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, তারপর একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা চারমগজ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি কাঁঠালটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নেবো। এই দিক থেকে দিয়ে দেবো টমেটো, ভালো করে নাড়তে থাকবো। একটু ভালো করে কষে নিতে হবে কাঁঠালের সঙ্গে এগুলোকে ভালো করে। তারপর আমি দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে নেড়ে কষে নিতে হবে একসঙ্গে। কাঁঠালটি, আলু, টমেটো সঙ্গে একসঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। তো এই যে ফ্রেন্ডস, আমি একসঙ্গে সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো একটু জল দিয়ে ভালো করে ডুবো করে কাঁঠাল আর আলুটিকে একসঙ্গে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিতে হবে। তো এই যে ফ্রেন্ডস, আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট এইভাবে কাঁঠালটিকে ভালো করে হতে দেবো তরকারিটি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সানরাইসের একটু সবজি মশলা। তারপরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব সবজিটিকে। তো ফ্রেন্ডস, এই যে কাঁঠালের তরকারিটি ফুটেও গেছে আর মাখা ঠিক হয়ে গেছে। তো আমি একটু দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা। তো এই যে আমার এঁচোড়ের তরকারিটি রেডি। লোকে ঠিকই বলে যে এঁচোড়ের তরকারি খেলে নাকি মাটনের স্বাদ পাওয়া যায়। তো সত্যি খুবই সুন্দর সেন্ট উঠছে আর খেতেও খুব সুন্দর হবে মনে হচ্ছে। তো
গরম ভাতের সঙ্গে এঁচোড়ের তরকারি খুবই ভালো লাগে ফ্রেন্ডস। তোমরা একবার বানিয়ে চারমগজ দিয়ে বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর লাগবে আর সত্যি অসাধারণ হয়েছে তরকারিটি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই ফ্রেন্ডস।